নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি সাদা পনির মিষ্টি পোলাও। তাহলে আসুন বন্ধুরা, এই পোলাওটা আমি কিভাবে বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, একটা বাটিতে বাসমতি চাল নিয়েছি, এক বাটি। এটা ভালো করে আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো জলে। দেখুন, ভালো করে ধুয়ে আমি এটা চালের ওপরে ওপরে জল থাকবে এমন জলে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পরে আবার ফিরে আসছি। দেখুন, চালগুলো একদম ভিজে গেছে। এবার একটা ছাঁকনির ওপরে আমি জলটা ঝরিয়ে নেব। এবার চলে যাচ্ছি গ্যাসের ওভেনে। এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার দেখুন, যে বাটিতে আমি চাল নিয়েছি, এক বাটি চালের জন্য এখানে 2 বাটি সেই মাপ করেই জল নিচ্ছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের মতো ঘি। এবার একটা ঢাকনির সাহায্যে জলটা ফুটতে দেবো। এপাশে আমি গ্যাসটা ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার দেখুন, এখানে আমি 2 চামচের মতো ঘি দিলাম। এবার প্রথমে পনিরগুলো আমি এই ঘিতে একদম সামান্য ভেজে নেব। এখানে কিন্তু খুব শক্ত করে ভাজা যাবে না, একটু এপিট ওপিট করেই আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। এটা কিন্তু আপনারা সাদা তেলে করতে পারেন। আমি এটা সম্পূর্ণ ঘিতেই ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এটা 15 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ঘিতে আমি কাজু কিশমিশটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, এবার আমি দিয়ে দেবো ঝরিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার দেখুন, যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা দেখুন একদমই ফুটে গেছে। এবার ফ্রাই করা চালটা এই জলের মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেবো এখানে পনিরটা। এবার ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, একদম টকবক করে ফুটে গেছে। 10 মিনিট হাই ফ্লেমে এইভাবে ফুটতে দিতে হবে। তারপরে দেখুন জলটা একদম শুকিয়ে গেছে প্রায়। এবার একদম গ্যাসটা লো আঁচে দিয়ে দিতে হবে। যেহেতু মিষ্টি পোলাও, এখানে বেশি করে মিষ্টি দিতে হবে, তাই জন্য আমি 4 চামচ এখানে চিনি দিয়ে দেবো। এবার চিনি দিয়ে ভালো করে চালটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি 5 মিনিট লো আঁচে
এটা ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন একদম পোলাওটা রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।